আম আমার এই ভিডিওটা হচ্ছে সুস্মিতা দের উদ্দেশ্যে। সুস্মিতা স্নিপেটস এর সুস্মিতা দি আমার একজন খুবই পছন্দের বক্তা। উনি আবার বলেন যে আপনারা আমাকে ক্রিয়েটর বলবেন না। তো আমার সুস্মিতা দির বলার স্টাইল, কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে। সুস্মিতা দি গতকালকে এবং গত পরশুদিন দুটো ভিডিও করেছেন এবং দুটো ভিডিও মিলিয়ে আমি সুস্মিতাদির উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। কারণ সুস্মিতাদি নিজেই বলেছেন যে উনার একসময় ডিবেট করতে খুব ভালো লাগতো এবং যেহেতু উনি ডিবেট করতে ভালোবাসেন তার জন্য উনি উনার মতামত ইউটিউব প্ল্যাটফর্মে ব্যক্ত করেন, যেটা আমিও করি। তো সুস্মিতা দিয়ে কয়েকটা কথা বলেছেন এবং আমার কিছু প্রশ্ন সুস্মিতাদির উদ্দেশ্যে, বা আমার প্রশ্ন না, আমি কয়েকটা পয়েন্টস উনাকে বলতে চাই। প্রথমত সুস্মিতা দি, আপনি বলছেন যে আপনার ভিডিওতে বলেছেন যে আপনি অনেকদিন টিনাকে সাপোর্ট করেছিলেন, প্রচুর সাপোর্ট করেছেন। এখন আর আপনি করছেন না। সেটা আপনি নাই করতে পারেন। আপনার ব্যক্তিগত মতামত, আপনি কাকে সাপোর্ট করবেন, কাকে করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ভিডিওর শেষে আপনি বলেছেন, যে ভিডিওটা আপনি করেছিলেন প্রথম দিন, মা কত 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 প্রকারের মা এই ইউটিউবে আপনি দেখতে পেয়েছেন। ভিডিওর শেষে আপনি বলেছেন যে যারা ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আপনি বলছেন যেহেতু এখন সবকিছু পরিষ্কার, তাই এখন আর আপনি সাপোর্ট করছেন না টিনাকে। তো আমি একটা কথা বুঝতে পারলাম না সুস্মিতা দি, ব্যাপার মানে কি পরিষ্কার হয়েছে? আমাদের কাছে কিন্তু কিছুই পরিষ্কার হয়নি। সুতরাং আপনি যখন বললেন যে যেহেতু এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে, তার জন্য এখনো আপনি আর টিনাকে সাপোর্ট করতে পারছেন না। তো আপনার কাছে কোন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে? কারণ আপনি যেহেতু নিজেই বলেছেন যে আপনি কারোর সাথে যোগাযোগ রাখেন না, আপনিও সবার মতো আমরা যেরকম ভিডিও দেখে বুঝতে পারি, আপনিও সেরকম ভিডিও দেখেই বুঝতে পারেন সবকিছু, এবং আপনি আপনার মতন এটাকে বুঝে নেন, ইন্টারপ্রিট করেন। তো কারণ আমরা কিন্তু কিছুই বুঝতে পারিনি। আমার লিস্ট আমার কথা আমি বলতে পারি। আমার কাছে কিন্তু অনেক কিছুই অপরিষ্কার, ব্যাপারটা পরিষ্কার নয়। পরিষ্কার নয় কেন বলছি? কারণ হচ্ছে আম যেহেতু একজনের পক্ষে সব ভিডিও দেখা সম্ভব না, এবং এখন এই ব্যাপারটা খুবই ক্লিয়ার যে YouTube এর মধ্যে এম যারা ভিডিও করেন তারা মোটামুটি প্রত্যেকেই বলেন, এবং টিনার পরে যারা ভিডিও করতেন তারা প্রত্যেকেই খুব জোরদার করে, আমি যারা টিনার এগেইনস্টে যারা ভিডিও করতেন তাদের কথা আমি বলছি না, কিন্তু অ্যাটলিস্ট টিনার পরে যারা বলতেন তারা কিন্তু খুব জোর দিয়ে এই কথাটা বলতেন যে আমরা ভিতরে আমরা কারো সাথে যোগাযোগ রাখি না, না টিনার সাথে যোগাযোগ রাখি, না সেবক দাদার সাথে, আমরা কারোর সাথে যোগাযোগ রাখি না, এবং ভিতরের খবর দিয়ে আমরা ভিডিও তৈরি করি না। এবং সেই কথাটা যে সম্পূর্ণ মিথ্যা, সেটা কিন্তু আমরা গত কয়েক সপ্তাহে যারা ভিডিওস যারা তৈরি বানাচ্ছিলেন টিনার ফেভারে, তাদের ভিডিও থেকে ব্যাপারটা সম্পূর্ণ স্পষ্ট। এক এক করে কি ঠিক এক্স্যাক্টলি ডোমিনোস এফেক্ট যেরকম হয়, ডোমিনোজের একটা ডোমিনোস পড়লে পরে একদম চেইন সবগুলা ডোমিনোস পড়তে থাকে, ঠিক ওইভাবে ডোমিনোস এফেক্ট হয়ে আম, মানে সবার ভিডিও করার স্টাইলে বোঝা গেল যে সম্পূর্ণ ব্যাপারটা খুব পরিষ্কার। এই ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে গেল যে তারা সবাই ভেতরের খবর রাখতেন, জানতেন, এবং এক দুইজন ভিউয়ার্সও যারা খুব অ্যাক্টিভলি তখন কমেন্টস করতো সবার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, বিভিন্ন ক্রিয়েটার্সদের কমেন্ট বক্সে, তারাও এই ভেতরের সেই গ্রুপের মধ্যে যুক্ত ছিল। তো আমি যেটা যেটা বলতে চাইছিলাম, আমি খুব তারা শর্টের মধ্যে ভিডিওটা করতে চাই, 10 মিনিটের মধ্যে আমি রাখতে চাই, কারণ আমার কাছে খুব বেশি সময় নেই। কিন্তু এই কথাগুলো আমার মনে হলো আমি আপনাকে একটু আমি জিজ্ঞেস করতে চাই, বলতে চাই। প্রথম কথা, আমার কাছে কিন্তু কিছু পরিষ্কার হয়নি। কারণ হচ্ছে বিভিন্ন ভিডিও থেকে কিছু টুকরো টুকরো ইনফরমেশন উঠে এসছে, এবং টুকরো টুকরো ইনফরমেশনগুলোকে যে যার নিজের মতো করে বুঝে নিচ্ছে, জয়নিং দ্য ডটস। ঠিক আছে? এবং এই যে টুকরো টুকরো ইনফরমেশনগুলা, যে তথ্যগুলা যে উঠে আসছে, সেগুলা কতটুকু সত্যি সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখানে প্রত্যেকেই যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, প্রত্যেকেই নিজের ভিউয়ার্সদেরকে কী ধরনের ইনফরমেশন দিলে পরে ভিউয়ার্সরা সেটা নিবে এবং তাদের কমেন্ট বক্সে খুব বাহবা দেবে, হাততালি দেবে, সেই হিসাবে তারা ভিডিওটাকে ওই হিসাবে করার চেষ্টা করছেন। আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বলছি। প্রথম কথা এটা। সুতরাং প্রথম আমার কথা হচ্ছে আপনাকে বলতে চাই,
আমি একজন ভিউয়ার হিসাবে, টিনার ভিউয়ার হিসাবে আমার কিন্তু বিষয়টা পরিষ্কার হয়নি। দ্বিতীয় কথা, এবং যে কথাটা হচ্ছে আমার জন্য আমার একটু সিরিয়াস মনে হয়েছে, আপনি ভিডিওর লাস্টে বললেন যে এখনো যারা অন্ধ এবং যারা টিনাকে সাপোর্ট করছে, এই কথাটা কি আপনি বলতে পারেন? অন্ধ মানে কি? অন্ধ মানে যারা হচ্ছে, লিটারাল মিনিং হচ্ছে যে চোখে দেখতে পায় না। আমরা তো প্রথম কথা চোখে সবকিছু দেখতে পাচ্ছি, আমরা তো ভিডিওতে দেখছি। আর একটা কথা হচ্ছে যে আপনি একটা জিনিসকে ঠিক যেভাবে বুঝবেন, আমিও যে সেই জিনিসটা সেভাবেই বুঝতে হবে তার কিন্তু ওরকম কিন্তু কিন্তু কোনো কথা নেই। আপনি একটা গ্লাস ভর্তি জল আছে, আপনি ভাবতেই পারেন গ্লাসটা হাফ এমটি। আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি ভাবতেই পারি গ্লাসটা, আমি দেখতে পাচ্ছি গ্লাসটা হাফ ফুল। ঠিক আছে? তো মানে গ্লাসটার মধ্যে হাফ গ্লাস জল আছে, আমি ওইভাবে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আপনি এতদিন টিনাকে সাপোর্ট করছিলেন, হ্যাঁ দেখেছি আপনি খুব সাপোর্ট করছিলেন, এবং আপনি মানে টিনার পাশ থেকে সরে গেছেন, সেটা আপনার দেখুন। আম, আজকে টিনাকে যে সাপোর্ট করছি মানে কি, মানে টিনার হয়ে দুটো কথা বলছি অ্যাজ এ ভিউয়ার। আমি না তাকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করতে পারছি, না আমি তাকে কোনো লিগ্যাল সাপোর্ট প্রোভাইড করতে পারছি, না আমি তাকে কোনো মরাল সাপোর্ট প্রোভাইড করতে পারছি। আমি কিছুই পারছি না। আমি শুধুমাত্র কমেন্ট বক্সে গিয়ে দুটো পজিটিভ কথা লিখে আসতে পারছি। এখন যতটুকু জানতে শুনতে পাচ্ছি, ও কমেন্ট বক্সও দেখে না নিজের। সুতরাং আমার যে কমেন্ট কোনোদিন সে দেখেছে বা দেখছে তারও কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে? সুতরাং আপনি টিনাকে সাপোর্ট করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু যারা এখনো টিনার পাশে আছে তাদেরকে কি আপনি অন্ধ বলতে পারেন? কারণ আপনি বলছেন যে আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, তাই আপনি টিনার পাশ থেকে সরে গেছেন। অনেক সাপোর্ট করেছেন, এখন আর পারছেন না। আমাদের কাছে পরিষ্কার হয়নি অনেক কিছু। আর টিনার যে আপনি একটা কমেন্টের মধ্যে লিখেছেন যে আজকে টিনার বর্তমান পরিস্থিতির জন্য শি ইজ রেসপন্সিবল। অফকোর্স, তার মধ্যে সেই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেনি। যতজন টিনার ফেভারে কথা বলেন, টিনার সাপোর্টে কথা বলেন, আজ পর্যন্ত কিন্তু কেউ বলেনি যে টিনা নিজের দোষে, সে তার নিজের পরিস্থিতির জন্য নিজে দোষী নয়। একমাত্র সেই দোষী, কারণ সে যে প্রথম যে স্টেপ, যেটা একটা ব্লান্ডার করেছিল, এই যে যখন এই টক্সিক তাকে যখন একটা চ্যাটে, যে কোনো চ্যাটের মধ্যে কোনো ইনভিটেশন পাঠায়, হয়তো ফেসবুক মেসেঞ্জারে বা আমি জানি না ইনস্টাগ্রামে, যেখানেই হোক, তাকে ব্লক না করা, সেটা হচ্ছে তার ফার্স্ট মিস্টেক, ফার্স্ট ব্লান্ডার। এবং তারপরে যা যা ঘটেছে সবাই জানেন, আমি এখন সেগুলা ওইসব কথা বললে এখন সময় অনেকটাই নষ্ট হয়ে যাবে। তারপরে যা যা হয়েছে সেটা সবাই জানেন। আর সবথেকে বড় প্রবলেম এই ম্যাটার হয়েছে যখন এই ঘটনাটা ঘটে, যে এই যখন চ্যাটিং এর ব্যাপারটা যখন শুরু হয়, তখন ও এমন কারোর সাথে ব্যাপারটা শেয়ার করতে পারেনি বা শেয়ার করেনি যার কাছ থেকে সে একটা সুপরামর্শ পায়। সেটা তার মাই হোক, তার কোনো বন্ধুই হোক, তার হাজবেন্ডই হোক, তার কোনো দূর সম্পর্কের আত্মীয় হোক, এমন কারো কাছ থেকে সে সুপরামর্শ পায়নি যে তাকে তখন তখন বলা উচিত ছিল যে তুমি ইমিডিয়েটলি এই টক্সিকের সাথে কথা বলা বন্ধ করো, তুমি তোমার চ্যাটিং ফ্যাটিং সব তুমি তাকে ব্লক করো এবং এই চ্যাটিং থেকে তুমি বিরত থাকো। এই সুপরামর্শটা তাকে কেউ দেয়নি। ঠিক আছে? এবং তার জন্য এই যে সে ব্লান্ডারটা করেছিল, তার জন্য গত ২ বছর থেকে সবথেকে বেশি সাফারটা কে করছে? এই মেয়েটাই কিন্তু করছে। আমি আপনি কিন্তু করছি না। এই মেয়েটাই সাফার করছে ২ বছর থেকে, এবং আজকে তার এমন একটা পরিস্থিতি, তার কিন্তু সর্বনাশ হয়ে গেছে। তার না আছে সংসার, না আছে মাথার উপরে একটা ছাদ, তার বাচ্চা তার কাছে নেই। আম ফাইন্যান্সিয়ালি অনেক কিছু শুনছি, আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কতটা গুজব কি আমি জানি না। টাকা-পয়সা তার কাছে নেই, এটসেট্রা, এটসেট্রা। তার এখন চরম দুর্দশা, এবং সেই চরম দুর্দশার জন্য সে নিজেই দায়ী। কিন্তু আমাদের যেটা ফাইট, আমরা যারা ওর পাশে দাঁড়িয়েছি, সে ফাইটটা হচ্ছে
তাকে সাইবার বুলিং করা বন্ধ হোক। ঠিক আছে? আমরা কখনোই বলছি না যে ও যেটা করেছে সেটা ঠিক ছিল বা ভালো ছিল।